এখান থেকেই স্পষ্ট বোঝা যায় একটা সিনেমাকে আটকানো সেন্সর সার্টিফিকেশনের উদ্দেশ্যই নয়। শাকিব খান আছে সিনেমাটার মধ্যে এবং এত বড় বাজেটের সিনেমা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। নাহলে তোমরা বলো না কিছুদিন আগে রিলিজ করা একটা ছবি ভয়াল, সেটাকে এ রেটেড সার্টিফিকেট দিতে পারলো, সেটাকে অ্যাডাল্ট সার্টিফিকেশন দেওয়া হলো, কিন্তু বরবাদকে দেওয়া হচ্ছে না। আর বলা হচ্ছে বরবাদের সিন না কাটলে ছাড়পত্র দেওয়া হবে না। এটা কোন ধরনের রুলস ভাই? যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল আমাদের সামনে, এবং আমি এটা ভেবে অবাক, যিনি আর কি বরবাদ ছবির একজন অভিনেতা, তিনি সেন্সর সার্টিফিকেশনের একজন সদস্য, তিনি স্বনামধন্য একজন অভিনেতা, তার সঙ্গে সঙ্গে পরিচালক। একটা সময় বাংলাদেশের মানে ভালো ভালো সিনেমা তিনি নির্মাণ করেছেন। তার নাম তোমরা সবাই জানো, কাজী হায়াৎ। তা মানে এখন তাকে নিয়ে ছিছি, নোংরামি, মানে সব কিছু চলছে। ঠিক আছে, সাকিবিয়ানরা জাস্ট তার পার্সোনাল মানে ইনবক্সে গিয়ে যা না তাই লিখছে, স্বাভাবিক, এটা হওয়ারই ছিল। এবং এটা তার থেকে আনএক্সপেক্টেড, তিনি তো একজন সদস্য। তিনি পর্যন্ত এই কথাটা বলেছে যে বরবাদের এত বেশি ভায়োলেন্স, এত সমস্ত কিছু ভায়োলেন্স, তাই সেটাকে কারেকশন করতে দেওয়া হয়েছে, ভুল ত্রুটিগুলো ঠিক করতে দেওয়া হয়েছে, তারপরে বরবাদ দেখতে মানে দেখা হবে। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? আজকে মেহেদী হাসান হৃদয় ভাইয়া সে নিজে পর্যন্ত বলছে রেটটা কোনো ব্যাপার না, রেট সেটা যাই দিক না কেন, রেটটা অ্যাডাল্ট দিলেও কোনো ব্যাপার নয়। কিন্তু সব থেকে মানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা সিনেমার বিভিন্ন দৃশ্য যেগুলোর পেছনে লাখ লাখ টাকা খরচা করা হয়েছে, সেগুলোকে কেটে দেওয়া হচ্ছে। এটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা শ্যুট করতে সবার ঘাম মাটিতে পড়েছে, হ্যাঁ, অত সোজা নয়। তার জন্য আলাদা করে প্রস্থেটিক আর্টিস্টকে আনা হয়েছে, যে অ্যানিমেলের মতো সিনেমায় কাজ করেছে। তাহলে সেই সিনগুলোর পেছনে যারা এত পরিশ্রম করেছে, সেই সিনগুলোকে কেটে দেওয়া হচ্ছে। এটা কোনো রুলস? এটা কোনো রুলস হলো কোনো দেশের সেন্সর সার্টিফিকেশন বোর্ডে? আজকে সত্যিই মানে কিছুর একটা হবে, মানে একটা মানে হেস্ত না হেস্ত কিছু হবেই হবে, আমি বলে দিলাম, আমি লিখে দিলাম। নয় এই পার নয় ওই পার, আজকে কিছু একটা হবেই হবে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সামনে। আমি দেখি আজকে কি হয়। মানে যারা যারা সদস্য রয়েছে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে, তাদের মুখ থেকে কি কথা বেরোয় আমি শুধু আজকে জানতে চাই, দেখতে চাই। আর যদি সাকিবিয়ানরা তাদের পাওয়ারটা দেখাতে পারে না, সত্যি বুঝে যাব এরা না ওই সিনেমাটাকে, মানে বরবাদ সিনেমাটার মধ্যে সাকিব ভাই অভিনয় করেছে, ওটাকে আটকানোর জন্য এই জিনিসপত্রগুলো করেছে। এটা পুরোপুরি তখন ক্লিয়ার হয়ে যাবে। তোমরা বলো না, মানে একটা সিনেমার অ্যাডাল্ট সার্টিফিকেশন নেওয়ার জন্য টিম রেডি, কিন্তু তারা দেবে না। কারণ কি? এখানে বহুত ব্রুটালিটি, বহুত খুনাখুনি। আর বাংলাদেশে যে প্রতিনিয়ত মার্ডার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সেইগুলোর কোনো ইয়ে নেই। মানে বাস্তব জীবনে এত খুনোখুনি হচ্ছে, মানে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, মার্ডার হচ্ছে, সেই বেলা কিছু নেই। একটা সিনেমায় ব্রুটালিটি দেখালে, মার্ডার দেখালে, সেটাতে অনেক কিছু ভুল হয়ে যাবে। ভাবো কি মানে সেন্সর সার্টিফিকেশন বোর্ড, না কি নাম দেওয়া উচিত, আমার না মাথায় আসছে না। এইটুখানি ক্লিয়ার হয়ে গেছি যে এটা কোনো বরবাদের জন্য নয়, কোনো ব্রুটালিটির জন্য নয়। মেন ব্যাপার হচ্ছে শাকিব খান। শাকিব খান আছে, তাই ভাই আটকাতে হবে। বড় ছবি করে ফেলেছে না ভাই, আটকাতে হবে, এই সিনেমাকে আটকাতে হবে। যে করেই হোক সিনগুলোকে ছাঁটাই করতে হবে। তোমরা ভাবো তো, 12 মিনিটের দৃশ্য কেটে ফেলেছে। 12টা মিনিট, মানে একটা দৃশ্য মিলিয়ে 12 বলছি না, অনেকগুলো দৃশ্য মিলিয়ে 12 মিনিট দাঁড়িয়েছে। 12 মিনিট বরবাদ থেকে বাদ পড়েছে। যাকগে, আর কি বলবো। আমি যা দেখলাম লেটেস্ট আপডেট আমার কাছে যা আছে, তানিম ভাইয়া থেকে শুরু করে তুফান ভাইয়া, আরও অনেকে রয়েছে, লিমন ভাইয়া রয়েছে, অনেকে 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 রয়েছে। তারা গেছে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সামনে এবং সেখানে লিফলেট দিয়ে সমস্ত কিছুভাবে চেষ্টা করছে তারা প্রতিবাদ করার, আন্দোলন করার। দেখা যাক কি হয়। কিন্তু হ্যাঁ, জয় সবসময় সত্যেরই হয়, এটা মাথায় রেখো। সত্যের জয় হোক, এবং এই দাবির, এই এক দফা এক দাবি বিচারটা যেন আমরা পাই, এর একটা মানে বিহিত যেন হয়। ঠিক আছে, সুস্থভাবে শান্তিভাবে আন্দোলন হোক, এটাই চাই, এবং সত্যের জয় হোক, এটা বলেই ভিডিওটা শেষ করছি।